আপনি আপনার সন্তানকে অনেক বড় শিক্ষিত করতেছেন, লেখাপড়া করাচ্ছেন, কিন্তু কোরআনের জ্ঞান, আল্লাহ রাসূলের আদর্শের টাচ আপনি আপনার সন্তানের মধ্যে দিলেন না। আপনার সন্তান ডাক্তারি পাস করে ফেলবে, আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, ঠিক না? আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, শুধুমাত্র তার মধ্যে কোরআনের টাচ, হাদিসের টাচ না দেওয়ার কারণে। ভালো করে মনে রাখবেন, আজকে আমাদের সন্তানেরা কত কিছু করতেছে তাদের জন্য। সন্তানের টাকা বাড়তেছে, মনে মনে অনেক ভালো লাগে, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, আপনার সন্তানের যত টাকা বাড়বে আপনার মুখ তত ছোট হবে, তত ছোট হতে থাকবে আপনার মুখ। যখন আপনার বিরুদ্ধ বয়স চলে আসবে, সন্তানের তা বসে পড়ে খাবেন। যখন সন্তানকে একটা কিছু কথা বললে, বা সন্তানের বউকে যদি একটা কিছু কথা বলে, যখন বাড়িতে এসে তার কথাগুলো আপনার ছেলের সামনে বলবে, তখন আপনার ছেলে বলবে, তুমি কাজ সময় তো থাকতেছো, কোনো কাজ করা লাগে না, কোনো কিছু দেখা লাগে না, তাই এত কথা কেন শুনতে হবে? আপনার মুখ ছোটভাবে থাকতে হবে। এই জন্যে কথায় একটাই, সেটা হচ্ছে আমাদের মরতে হবে সকলে, ঠিক না? সকলের মরতে হবে, কিন্তু এমন একটা জীবন গঠন করো যাতে করে তুমি দুনিয়া থেকে মরে গেলে মানুষ বলে যে বেচারা মরে গেছে, বেশি দিন পাইলাম না, চলে গেল আমাদেরকে রেখে। এমন একটা জীবন তুমি গঠন করো, তোমাকে যে কবরস্থানে কবর দেওয়া হবে, এমন একটা জিন্দেগি চাই যাতে তোমার একটা লাশের কারণে আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেয়। মনে পড়ে গেছে ফিরআউনের কাজের মাস্টার কথা, মাস্টার নাম শুনেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজে নিয়ে যাচ্ছেন, জিবরাইলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সফর করার জন্য। বেশ কিছু দূর যখন গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আরশ দেখাতে, কুরসি দেখাইতে এবং সমস্ত উপরের যত নাজ নিয়ামত আছে সমস্ত সবকিছু ভ্রমণ করাইতে দিচ্ছি। আপনাকে জান্নাত দেখাবো, জান্নাতুল ফিরদাউস দেখাবো, আপনাকে জাহান্নাম দেখাবো, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু আপনাকে দেখাবো। জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ আপনার কানের মধ্যে পর্যন্ত পৌঁছে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইব্রাহিম থামিয়ে দাও তোমার সফর, তুমি আমাকে যে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ দেওয়ার জন্য সফরে নিয়ে যাচ্ছ, সেই জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ আমার কোনো দরকার নাই, আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাচ্ছি। তুমি বলো এখানে কোন জায়গায় জান্নাতুল ফিরদাউস আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, কিন্তু জান্নাতুল ফিরদাউস তো আসমানের উপরে, আপনি এখানে কেমন করে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পেলেন? আল্লাহ রাসূল বলতেছেন, অবশ্যই আমার নাকের মধ্যে যখন আসছে আমি বুঝতে পেরেছি এটা জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ। সুতরাং তুমি আমাকে বলো এখানে আশেপাশে কোথায় জান্নাতুল ফিরদাউস আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মুস্কি মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আশেপাশে কোথাও জান্নাতুল ফিরদাউস নাই, তবে এখানে একটা কবর আছে। এই কবরটা 2500 বছর আগে দেওয়া হয়েছে। এই কবরটা 2500 বছর আগে দেওয়া হয়েছে। সে 2500 বছর আগে থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন আল্লাহ তার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ দুনিয়ার মধ্যে ছড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল লোকটাকে, তখন আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো একটা মহিলা মানুষ, তাকে এখানে কবর দেওয়া হয়েছে। কে সে মহিলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো ফিরআউনের কাজের বুয়া মাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনের কাজের বুয়া মাস্তা যখন মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র রবের পরিচয় থাকার কারণে আজকে তার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ ছড়াচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইল বলতেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কোনো জান্নাতুল ফিরদাউস নাই, তবে এখানে একটা কবর আছে। এই কবরটা ফিরআউনের কাজের বা মাস্তার কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এই লোকটা যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণের পরদিন থেকে কবর দেওয়া থেকে শুরু হয়েছে জান্নাতুল ফিরদাউসের ঘিরান, এখনো পর্যন্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন, কতদিন পর্যন্ত বের হবে জিবরাইল? জিবরাইল বলতেছে, ইলা ইয়াউমিল কিয়ামা, শুধুমাত্র রবের পরিচয় থাকার কারণে কিয়ামত পর্যন্ত তার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার। কেমন জীবন বানাইলো ফিরআউনের কাজের পর, কেমন জীবন গঠন করল, আর আমি আপনি কেমন জীবন গঠন করতেছি? আজকে আমি আপনি কেমন জীবন গঠন করতেছি? আজকে আপনাদের একটা বারো এই কথা মনে আসে না যে
যখন কবর দেওয়া হবে, কবরের বাঁশ পচে যাওয়ার আগে আমার আপনার শরীর পচে যাবে, ঠিক না? কবরের বাঁশগুলো পচে যাওয়ার আগে আমার আপনার শরীর পচে যাবে। কোথায় যাবে ক্ষমতা, কোথায় যাবে অহংকার, কোথায় যাবে ক্ষমতার পাওয়ার? আপনার ক্ষমতা যদি থাকে কবরে গিয়ে দেখান, আপনার যদি ক্ষমতা থাকে হাসরের দিন দেখান। সেই দিন আপনার ক্ষমতা থাকবে না, সেই দিন আপনার কাছে কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আজকে দুনিয়ার মধ্যে তোমার গায়ে জোর আছে, যাতে তোমার এই জোর দ্বারা অন্য মানুষ মাজলুম না হয়। আজকে তোমার ক্ষমতা আছে, যাতে করে তোমার ক্ষমতার চিপায় পড়ে অন্য নির্দোষ মানুষের জীবন না যায়। আজকে তোমার গায়ে বল আছে, এই বল ব্যবহার করে যাতে অন্য মানুষকে তুমি আঘাত না করো। কারণ কিয়ামতের ময়দানে আজকে তোমার যে বল, তোমার যে শক্তি, তোমার যে ক্ষমতা কিছুই থাকবে না।